আল্লাহ আমি জানিও তো আমি সারা তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপন একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ তুমি সারা ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমার ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না। তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি যদি আমারে ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে? আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না। কথা দেখে মনে পড়ছে কইলে তা দেবিদ্দার, দেবিদ্দার কি দা জোরে কয় না রে, কি দা? দেবিদ্দারের টিউন আইয়া সেরা খুব খেয়াল করেন। দেবিদ্দারে উপজেলা প্রপারের আশেপাশে কিছু সুৎখুর মানুষ আছে, খারাপ মানুষ, সুৎখুর। তো দেবিদ্দারের টিউন আইয়া মনে করছে সবার লোক একটা মিটিং করি, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটা মিটিংয়ের দরকার আছে। তো মিটিংয়ের ভিতরে উনি চিঠি লেখছে, সুধী আসসালামু আলাইকুম। আমরা কই না জনাব মোহতারাম সুধী? তো লেখছে সুধী আসসালামু আলাইকুম। এই সিডি যখন গেছে সুৎখুরের বাইক, সুৎখুরের বাইক গেছে পরে তাই তো আবার লেখাপড়া পারে না, ফুতের গেছে, ফুট চাচ্ছেন কিতা লাগছে? আব্বা ওই টিউনু সব দাওয়াত দিছে। কয় কেমনে শুরু কর ফর? কয় সুধী। আমি সুদ খাই, টিউনু সব জানে কেমনে? সুদী কি তাইটা বুঝছেন না? হইলে আজ দিতেন পারতেন না ফুরা মতো। সুদীটা কি তা বুঝছেননি? সুদী মানে জনাব, সম্মানিত এই ব্যক্তিরা। আমরা কোনো হুজুর, আমরা হুজুর কই না, আপনারা আমার হুজুর কর না, ইমাম সাহেব হুজুর কর না, এরকম সুদীও এরকম একটা শব্দ। সুদী মানে সম্মানিত, প্রিয়, আদরের, মহব্বত, যেটাই কন একটা কন আর কি, সুধী। আপনারা বলেন কি আসসালামু আলাইকুম সুধী, আছেন ভালো? মানে আপনার একটা সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তাইলে হেবানারা যখন ফুতে ফইরা হলাইছে যে আব্বা টিউনু সাহেব লেখছে সুধী আসসালামু আলাইকুম, আমরা ফালতুটা কয় ফুত কিতা কইছে? কয় সুধী। কয় আমি যে সুদ খাইতে জানলো কেমনে? এটা অবশ্যই মাদ্রাসার প্রিন্সিপালে জানাইছে। এবারে আমার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে। এবারে বোধ হয় টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খা, এর লেগে এবারে ইচ্ছে করে আমার নামের আগে দিয়ে সুদই লেখছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লেখছে। আচ্ছা গিয়ালই না মিটিংও, মিটিংও গেছে পরে এবারে চিল্লাফাল্লা করতেছে, হ্যাঁ নতুন টিউনু হইয়া রঙ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদকে তারা সুদই লেখছে। আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি? আমরা পুরা উপজেলা এবার গরম করে লাইছি। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেরা কয় ভাই আপনার পাইতেন না, আপনি আর পাইতেন না, আপনি একার বাটা মাছটা লাগাইছে। কাউ শুনেন না কথাটা কি? কয় কি কথা? কয় একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় সাতরা সুদখুরের নাম লিখিয়া যদি গড় রাখেন, ধানের ডুলো যদি দিয়া রাখেন, ফুকে ধরে না। সাতরা বিখ্যাত সুদখুরের নাম লেখিয়া যদি ধানের জাবারও দিয়ে রাখে, এই ধানের জাবারও কেরিয়ে ধরে না, ফুহে ধরে না। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডোরে ফুক বেড়াইয়া দান হইয়া না। কোথায় নাকি? জি তো মাসাল্লাহ বর্বরদ, বর্বরদ এটাও বুঝে না। হেতেছে কি টিটকারি না মারছে এটাও তো বুঝে না। বর্বরা হ্যাঁ নাউজুবিল্লাহ কর, সুরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই মনটা যা ধরে তা করবে তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? 2 নম্বর বুঝলাম আমরা নামাজ ধরব। এবার আমাদের কি কাজ? কওয়া আতুজ যাকাত। 1 নম্বরে তোমরা ঈমান আনবা, 2 নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা, 3 নম্বর যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইয়ের দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ করে দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না। হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুরে আবার কেউ কাছে কইতো না আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষের না শুনে,
তো হুজুরে কইবেন হুজুরকে ওর কাছে কইয়েন না, আমার এইটা আছে, আপনি চাচ্ছেন হিসাব করে আমার কয়টা জাকাত দেওয়ান লাগবো, আপনি এটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলে তা কইলে রে। এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যাওন যেত না পিছিয়ে দিয়ে, এবারে যত হেসকু মনে করছে এত কে এখন বই আছি তো কিতা ঘটনা হয়, অনেক দূরের টেবিলে আইসে এবার মার হাবা বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কন, জোরে কন। আপনি সরকারি সাহায্য হয়েছে, হ্যাঁ, সবাই ঘরে 5 কেজি করে গম দিব, মনে করেন, গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য হয়েছে, ঘর ফিসে 5 কেজি করে গম, কয় কেজি? মেম্বর হেই বাইত গেছে, গিয়ার সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর, বুড়া বেড়ারে জিজ্ঞেসে কয় 7 ঘর, তো 5 7 কত, তো মেম্বর আবার জিজ্ঞেস 7 ঘর কেমন, আমার 5 ফুট 5 ঘর, আর আমি 1 ঘর, আমার বউ বেড়া 1 ঘর। আপনি কি আপনার বউয়ের লোকে জুতা খান? কয় আজ 3 বছর ধরে না, 3 বছর ধরে এবার জুতা খায় 5 কেজি গমের লেগে। মুসলমান চিন্তা করো, এবার ফুট কয় জ, তো 5 ঘর, জামাই 1 ঘর, বউ 1 ঘর, মোট কয় ঘর হয়েছে? মেম্বরে আর মারছে না, এবারে মিশা কথা কয়ে খাইতে ভালো খাও গিয়া 35 কেজি গম দিয়েছে, তেরি তো 1 ঘর হয়ে গেছে, এবার তো ঘর একটাই, ফলাফেন টলাফেন হলো জুতো হয়েছে না, তো সব একখানো তো। পরের সপ্তাহে মসজিদ ইমাম সাহেব চান্দা তুলতেছে, ঘর ফিসে 500, ঘর ফিসে কত? তাই বুড়া বেড়ারে জিজ্ঞেস কয় ঘর? 1 ঘর। গম ফাউনের বেলা কয় ঘর? আর দেওয়ানের বেলা কয় ঘর? আহারে মুসলমান, এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাড়া খিসব। আপনি এত মনে মনে করেছেন, একটা ভাট ফাটে না, মনে মনে কইলেছেন না, তা আপনি যদি বাটফার কত, আল্লাহ তারে কি তা কয়? এবার আপনি সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছ আব্বা, আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে সবাই রে থুবাই একখানো করে লাইছ। তুমি কত চালাকি করো রে আব্বা, বাংলাদেশে চালাকের অভাব নাই। আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম, তে গরু ব্যবসা করে, তে মিছা কথা কইতো না, এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে, গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া তে বাজারও নিতে আছে, গরু বউয়ের ডাক দিছে গুলাই কই তুমি গরুর আর একটা দাম কও, কয় আমি দাম কয় আমি কেমনে, বেড়ি কইবে না তুমি কইতা পারো না, বেড়ি কয় কত কইতা, 40,000 কও, 40,000 কও, তো বউ কইছে গরুর দাম 40,000, তাই আর কিছু জিজ্ঞেস না, তাই একটা বাজারও গেছে, পরে কয় গরুর দাম কত, ব্যাপারী আইয়া কইছে, গৃহস্থরা কইছে গরুর দাম কত, কয় 60,000, কয় 30,000 দিবেন নি, কয় কতক্ষণ আগে 40,000 কইছে, দিছি না। আমরা এত বাটফার হইলাম কি রে, সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে রি। আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি, আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব বিহানো ফুটে গেছে। তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া তে গিয়া কত নাকি একজনে 40,000 কইছে। কি বাটফারের মেলাত ফেললাম না আমরা, কেমনে এই দেশটা আগাইবো ভাই, কেমনে আগাইতো এই দেশটা? এত সিটারি, এত বাটফারি, এত মিশা কথা কইতে পারে মাইনসে, সি 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 সি, কত চিন্তা করে না, আমরা মুসলমানও আপনার মুসলমান কয়। 3 নম্বরে গেল জাকাত, 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল জাকাত, আর ইমান তো আছে। এরপরে কয় আল্লাহ ও ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, অহন কিতা করতাম? আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না, কোরআন শরীফও দিয়া রাখছি না সব। এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মজার আল্লাহ এটা, কি আল্লাহ এটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নামাজ কি রেডি নি, কহ আল্লাহ নামাজ রেডি।
জাকাত দাও জি আল্লাহ জাকাত দেই। এবার একটা কাম করো, তোমরা যারা ইমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু কইলাম না। মারহাবা কয় না। তাইলে এবার 1 মাস রোজা, ঠিক আছে? এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি। এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি, আল্লাহ ইমান আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম। এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও বাংলাদেশও যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রয়েছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেমনি হজটা করে না। আরে কি আবেগ রে, কি ভালোবাসা। এবার উপরে কোনো হজ ফরজ হয়েছে না। প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পায়, এবার ঋণ আছে, কত টাকা আছে, কত কাম আছে। এবার হজ করতে যাই কি তো ওই ইয়া হয়েছে না তো। এবার মানিস্তা তাইলেই সাবিলার ভিতরে আমরা পড়ে নাই, তারপরে আবেগে গিয়া এবারে হজ করে আইয়ে আর বালা বালা বেড়ায়, টেহাওয়ালা বেড়ায়। বাংলাদেশে হজ করতে যায় না। বাংলাদেশে পিসাব নামের এমন কলঙ্ক আছে, যারা নিজের এরিয়াতে বাড়ায় না, হজ ফরজ হইয়া রয়েছে করে না। ঠিক কিনা কম হজ ফরজ হজ করে না, কোটি কোটি টাকার মালিক, এবারে হজ করতে যায় না। আবার যদি জিগায় যে কি তো হজ করেন নাকি, আরো ভাগনা কথা কয় কান্ডার ফিরসাব কি গিয়ে হজ করে, কাবা করে তো আইয়ে ফিরসাবের কাছে। কত বড় নাফরমানি কথা চিন্তা করেন। এবারে কাবা করে আইয়ে হজ করে, এবার ইয়া করতে আমরা মাহফিলে যাই কেতা হুজুরে আমরা বাইতে হজ করে দিয়া যাইব। ভাগনা কথাটা এরকম হয়ে গেছে কেনা, কাবা করে বিলে আইয়া সেটা উঠলো কে রে, কি বেশি সমস্যা? আচ্ছা থাক, কিছু যাওয়ানোর দরকার আছে, কারণ এখন তো মার্শাল্লাহ বাস কারা যাওয়ানোর সময় হয়েছে। এই বেরিয়েছে ধান সিদ্ধ করে সবজি কোনো হিজাই লায় না, খেয়াল করছেন নি? ধানটি ভিজায় নিও। আরে কত কোনো ভিজায়নি, ধান সিদ্ধ রাখি দিয়ে বেরিয়েছে ভিজাইয়া যেটি বাইয়া থাকে সিটাটি এটি সিদ্ধ করেনি, কত কোনো সিদ্ধ করে এটি জাহিদিয়া তুললে হালাই দেয় কে রে। এবারে চিন্তা করে ফাও মেহনত করে লাভ নাই, এটি সিডা হিজাইয়া লাভ হইতো, এটি বাইয়া যে কেউ কেটে বালা তুমি হেই কাতা রয়ে না ফুললা বয়াল না, ভিতরে কিছু আছে, চাউল কিছু আছে। হ্যাঁ বইয়া লেছে জায়গার তো পড়ে যায় না, ফুরা সিডা না, আলগা আলগা খুদ হইব, খুদ চাউল হইতো না, খুদ। মার হাবা কর না কেন? আবার আসেন, আবার ফুইলা জায়গাটা তাইয়া পড়ি। হ্যাঁ এরপর আমরা শেষ করে আলাম। তাইলে নামাজ কি ফরন না কায়েম করন? হ্যাঁ ফরন না কায়েম করন? আমি ফরাম, আমার বউয়েরে ফরাম, আমার জিয়েরে ফরাম, আমার ফুতারে ফরাম, আমার সমাজে ফরাম, আমার এলাকাত ফরাম, আমার মুরিদরে ফরাম, আমার ফুটার দেশের ভিতরে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন খুশি খুশুর লোকে যারে কয় এই নামাজ ডাকারে কই কইয়ে আমরা ইনশাল্লাহ আখির মোনাজাতের দিকে যাব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মার্শাল্লাহ তে আবার আগে আইতাস আইও, ওখানে আবার জায়গা মতো আইও আইও। হ্যাঁ না মার্শাল্লাহ বুঝেছো বুঝেছে। অনেকে আছে করোনার বেলা কামড়া কইরালায় পরে বুঝতে ঠিক হয়েছে না। আমিন কর জোরে কন আর জোরে। নামাজ কারে কয়েকটা উদাহরণ দিয়া শেষ করে দেবে, আবার মন দিয়ে খুব খেয়াল, গভীর মনোযোগ। আম্মারা ও চরলোহনিয়ার আম্মারা একটু কান পেতে শুনেন গো আম্মা, আমরা যে নামাজ পড়ি এটি নামাজ হয় না। বিশেষ করে মহিলারা সব সময় নামাজ পড়তে যায় অবেলায়, জোহরের নামাজ পড়ে আসরের লগে মিলাইয়া, অনেকে আসরের পরে দিয়া। আমরা তারার নামাজ হয় না গো আম্মা, যত কামের চাপ থাক মাইদি দিয়া নামাজটা ফইরা লাইয়েন। আম্মা নামাজের ভিতরে যে সাইরো ফাইল সাউন্ড যায় না, আপনার বুদ্ধিরা মনও থাকে না। এবারে শেষ বেলায় নামাজও গিয়া খেরুইছে। আল্লাহু আকবার।
নিয়তরা করে দেখে 5-6টা মুরগাইয়া ধানের জাবারও লাগিয়ে গেছে। নামাজের ভিতরে নাগাইশ্বর হুজুরে কইছে সাইরোফাইল সাউন্ড যাইতো না। নাগাইশ্বর হুজুরে কইছে নিয়ত বান্দা সাইরোফাইল সাউন্ড যাইতো না। মুরগা তো লাগিয়া গেছে গা। অহন কিতা করম নিয়তরা সাফা দিয়া ধরে 800 এবারে চাইতেছে মুরগাড়ি সবজি আমরা নি চাইয়া দেহে ফুটফুটটা সাউরাই বিডির বাহিরি অন্য তারা এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাড়িরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো? সবজি মুরগায় দুগলা করে খাইলে পত্রি দান নাই। এবারে নিয়তরে সাফা দিয়া ধরে আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাও গেছে গো আম্মা, আপনার নামাজ হইছে না আম্মা, আপনার নামাজের ভিতরে কিতা করলেন গো আম্মা? মুরগায় কটা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন। আম্মা এটা আপনি কিতা করছেন? আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি? নামাজ কারে কয় শুধু একটুক শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যারে কয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি নেতা সর্দার, ফকিদের হেড লিডার। উনি একদিন ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের নিয়ত করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বড় দামি মানুষ, বড় জ্ঞানী মানুষ, রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ফকিদের সর্দার। আমরার হুজুরও মুফতি, আমরা মিজান হুজুরও মুফতি মুহতামিম হুজুরে। এই উনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইল গোটা পৃথিবীর মুফতিদের লিডার, নেতা। সুবহানাল্লাহ কয় না রে? এবারে নামাজও করেছে, আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজের রুহু নাই। নামাজ কেমনে পড়া লাগবে নবীজি শিখাই দিয়ে গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আমার আল্লাহরে দেখি না, আমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ কারে কয়? এটার নাম হলো নামাজ, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, ডুব দিয়া লাইছে নামাজও। এমন ডুব দিছে রে, দিন দুনিয়ার আর খবর নাই। সূরা পড়ে, ফাতিহা শেষ হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তারা যখন নফল নামাজ পড়তো, সবচেয়ে বড় সূরা যেটা মুখস্থ এটা দিয়া তারা শুরু করতো। তারা হুড়া নাই, এমনভাবে নামাজ পড়তে আছে। হঠাৎ করে ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? ঘুমাই গেছেন আপনারা? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি সাহেবা চিৎকার দিছে, সাপ সাপ সাপ। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, পাশের ঘর থেকে মানুষজন দৌড়ে আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারলে নানান গবেষণা হয়, সাপটা কয়াত, তারপরে কি সাপ, এই কি নমুনা, এই নানান আলোচনা হয়। সাপ লইয়া হয়নিও, অনেকে আবার সাপ মাইরা 3 রাস্তার মুড়ো গাছের লগে লটকাই রেহে মাইসেরে দেহানের লাগিয়া। আবার তে সাপ লইয়া আনে, আরে কতরা সাপ, আমিও তো মারছি, আমিও তো মারছি কোনের লাগিয়া। তে সাপ লইয়া আনে, বেরিয়েছে নিয়ে দেখায়, ভাবি সাপটা কেমনি আমিও তো বেরিয়েতে আবার আলাপ করে বসাল। ভাই সাহেবের সাহস আছে, হাবডারে এবার আলায়। এই বড়বড়াগিরি চলতেছে আর কি। এখন সাপ যখন মারা গেছে, এখন গবেষণা চলতে আছে। একজন আইয়া কয় খাইয়া লইল রে, জাতি হাপ। কয় বুঝদা কেমনে? কয় মাথার চক্করটা ধরছে। কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝদা? কয় দেখো না ফ্যাটটা টুলটুল লইয়া রয়েছে। কয়দিন আগে সলো মহালাইছে। কয় কেমনে বুঝদা? কয় দেখো না শরীরটা তেল তিনটা। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে?
এগুলো যা সাপলে আলোচনা চলতে আছে, দুনিয়ার মানুষ জন্মা গেছে গা, উনি নামাজ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গাল বেয়ে বেয়ে নামাজ পড়ে। এইরকম নামাজ আর অনেকে পড়ছে। এই যে রাবিয়া বসরি, আমরা একজনের নাম শুনি, এবারে মহিলাদের ভিতরে আফগান্না মহিলা আছেন, সরলহনিয়ার মহিলারা কইতে পারে, খালি বেড়াইতের কথা কয়, আমরা বেড়াইতের কথা কয় না। না 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 আম্মা, এইরকম একজন মহিলা ছিল রাবিয়া বসরি, মানুষের বাইত কাম করতো গো, ধনী মানুষ আসিল না, জীবনে বিয়াও বইসা না, এটা আরো অন্য স্তরের কথা, এটি সব হজম করতেন পারতেন না। রাবিয়া বসরি ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইতো, রাবিয়া বসরি আস্তে করে নিজে উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করতো। নামাজ আর নামাজ, সারাটা দিন কাম, সারাটা রাত নামাজ, নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবিয়া কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখছো নি, আমি তো, তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রইছি, আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ, কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, আমরা দুইজন এখন সজাগ, এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ, আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয়, তুমি সাউন্ড লাগে, এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময়টার লাগিয়া বইয়া রইছি। আল্লাহ ও, আমি জানিও তো, আমি সারা তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপন একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ, তুমি সারা ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমার ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনলো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি যদি আমারে ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে, আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমা, এটা কি কথা, জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে থাকি, দয়া করে আমারে জাহান্নাম দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকাম, তবে আমার একটা কথা আছে, যেই দিন আমারে জাহান্নামও দিবা, আমি কিন্তু তোমারে ছাড়া কিচ্ছু চিনছি না ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমারে জাহান্নাম দাও আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, জাহান্নামে পাঠাইবা, সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়ালাই আমার জাহান্নাম দেয় জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতরাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও, এইটাই হইল মোমেন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এইটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফিসাবরে কয় আল্লাহর ওলি না, ফিসাব কোনো আল্লাহর ওলি না, সব ফিসাব আল্লাহর ওলি না। আর ফিসাব হইলে আল্লাহর ওলি ওর না, এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো,
মেথরেও আল্লাহর ওলি হইতে পারবো। আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। অনেক ফিসাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাতও চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফিসাব শর্ত না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, আমার মন দিয়ে শুনো, আমার মায়েরা, ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি। তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উদা বইয়া বুর্খা সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা? তোমার মতো বেডি এটা হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদামইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চললো হনিয়ার আম্মারা, আমার কথা শুই না, রাগ কইরো না গো আম্মা। নাগাই শরীফ হিসাবে তোমার আম্মা ডাকে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমার দা আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা। ফিসাবের মা বেফর দইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাইশের ফিসাবে আম্মা ডাকছে, তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? ফর্দা তো শুধু বেরিয়েইতে লাগিয়া না, বেরিয়েইতে লাগো ফর্দা, বেড়াইতে লাগো ফর্দা। ফর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা?